যে কূপের পানি দিয়ে নবীজিকে শেষ গোসল দেওয়া হয় মদিনার নিকটবর্তী কুবায় অবস্থিত বিখ্যাত কূপ গার্স। এই কূপের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পান করতেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কূপের পানি এনে গোসল দেওয়া হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যে কূপের পানি দিয়ে নবীজিকে শেষ গোসল দেওয়া হয় মদিনার নিকটবর্তী কুবায় অবস্থিত বিখ্যাত কূপ গার্স। এই কূপের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পান করতেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কূপের পানি এনে গোসল দেওয়া হয়। মদিনার মসজিদে কুবা থেকে 1.5 কিলোমিটার উত্তরে গেলে দেখা যাবে ইংরেজিতে লেখা সাইনবোর্ড টানানো আছে গার্সওয়েল বা গার্স কূপ। লোহার নোট দিয়ে আটকানো কুয়াটির চারদিক। এই কূপের পানি বেশ মিষ্টি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এখানে আসতেন। এই কূপের পানি দিয়ে গোসল ও ওযু করতেন। এই কূপের সুমিষ্ট পানি পান করতেন। এই কূপের চারদিকে পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের পদধূলি। এখনো প্রতিদিন প্রচুর দর্শনার্থী কূপটি দেখতে আসেন, যা বর্তমানে সৌদি আরবের একটি ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত। সৌদি কমিশন ফর ট্যুরিজম এবং ন্যাশনাল ট্যুরিজম বর্তমানে এটি রক্ষণাবেক্ষণ করে। এই কূপটি এত জনপ্রিয় হওয়ার পিছনে রয়েছে আরো একটি কারণ, তা হলো নবীজির উফাতের পর এই কূপের পানি দিয়েই তাকে শেষ গোসল দেওয়া হয়। গার্স কূপ ছাড়াও মদিনায় আরো বিখ্যাত দুটি কূপ আছে। একটি বীরে শিফা বা শিফা কূপ, আরেকটি বীরে উসমান বা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপ। বীরে শিফা ছিল মদিনার একটি দূষিত ও বিষাক্ত পানির কূপ। এটি মদিনা থেকে 102 কিলোমিটার দূরে বদর যাওয়ার পথে মূল সড়ক থেকে হাতের ডানে 7 কিলোমিটার ভিতরে অবস্থিত। বদর যুদ্ধ থেকে ফেরার পথে পানি সংকট দেখা দিলে এই কূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু নিক্ষেপ করে আল্লাহর কাছে দোয়া করেন। পরে এর বিষাক্ত পানি সুপেয় পানিতে পরিণত হয়। এখান থেকে দর্শনার্থীরা পানি সংগ্রহ করেন। অন্যদিকে মদিনার অন্যতম সুপেয় পানির উৎস ছিল বীরে উসমান। শুরুতে এই কূপটি মদিনার এক ইহুদি মালিকানাধীন ছিল। সে চড়া মূল্যে কূপটির পানি বিক্রি করত। হিজরতের পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি